এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মীরা। সোমবার 17 মার্চ সকাল 9টা পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা। পরে মারধরে জড়িত এমআরটি পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর কাজে ফিরেছেন কর্মীরা। মেট্রো রেলের একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়, স্বাভাবিকভাবে চলাচল করছে মেট্রো রেল। এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দেয় কর্মীরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এতে আজ সকাল থেকে একক যাত্রার টিকিট দেওয়া বন্ধ ছিল। কেবল র্যাপিড পাস আছে এমন যাত্রীরা যাতায়াত করতে পেরেছেন। ফলে মেট্রো রেল চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন অন্যান্য যাত্রীরা। এদিকে আজ সকাল 8:30টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে যাত্রীদের টিকিট ছাড়াই ঢুকতে দেখা যায়। সেখানে দাঁড়ানো আনসার সদস্যরা জানান, আজ তাদের টিকিটের সার্ভার বন্ধ আছে, টিকিট রিডিং মেশিনগুলো বন্ধ আছে। টিকিট পাঞ্চ না করে যাত্রীরা মেট্রো রেল ব্যবহার করছেন। মেট্রো রেল কর্মীরা অভিযোগ করেছেন, সোমবার 5:15টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এমআরটি পুলিশ সদস্যরা। এ বিষয়ে রোববার মধ্যরাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারী বৃন্দের ব্যানারে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।